গল্পের শুরুতে সায়েন্টিস্ট হেনরিকে দেখানো হয়, যার ধনসম্পত্তির কোনো অভাব নেই। সে তার থেকে বয়সের ছোট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আর তার এই স্ত্রীর নাম এলিজাবেথ। একটাই মাত্র ছেলে অলিভার, সে চোখে দেখতে পায় না। বিয়ের পরের দিন হেনরি তার স্ত্রীকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে, প্রত্যেকটা রুমই হাই সিকিউরিটিতে লক করা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রুমেই শুধুমাত্র হেনরির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা। এলিজাবেথ রুমে ঢুকে জিজ্ঞাসা করে, এই রুমে কি আছে? তখন হেনরি তাকে খুশি করার জন্য বলে, এই রুমে যা কিছু আছে সবই তোমার, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে, তুমি এই রুমে কখনো আসতে পারবে না, কারণ এখানে আমার সব গবেষণার জিনিসপত্র আছে। এলিজাবেথ বলে, চাইলেও তো সম্ভব না, কারণ প্রত্যেকটা রুমেই তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা। হেনরি বলে, আমি তোমার ফিঙ্গারপ্রিন্ট ও প্রত্যেকটা লকারে বায়োমেট্রিক সিস্টেমে অ্যাড করে রেখেছি, তাইলে তুমিও প্রত্যেকটা রুমে যেতে পারবে। পরের দিন জরুরি কাজে হেনরি বাইরে যায়। যাওয়ার আগে এলিজাবেথকে বলে যায়, আমি একদিন পর বাড়িতে ফিরে আসব। তারপর এলিজাবেথ বাড়ির চাকর ক্লেরার কাছে জিজ্ঞাসা করে, আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আর হেনরি অনেক জ্ঞানী সফল একজন বিজ্ঞানী, সে কেন আমার মতো একজন মেয়েকে বিয়ে করলো? তখন ক্লেরা বলে, সেটা আমি জানি না, হেনরি ভালো বলতে পারবে। এদিন রাতে এলিজাবেথ বাড়িতে একাই ছিল, তখন তার ভিতর অনেক কিউরিসিটি কাজ করে। যে রুমে হেনরি যেতে নিষেধ করেছে ওই রুমে কি আছে তা জানার জন্য। আসলে যে জিনিস আমাদেরকে নিষেধ করা হয় আমরা সেই জিনিসটাই বেশি করে করি। তো এক পর্যায়ে এলিজাবেথ সেই বন্ধ রুমের দিকে এগোতে শুরু করে। সেই রুমের ভিতর কি আছে তার জানতে হবে। রুমের ভিতর আসার পর সে 6টা বক্স দেখতে পায়। 4টা বক্সে রেড লাইট ছিল, আর 2টা বক্সে গ্রিন লাইট। গ্রিন বক্সের একটাতে সে ফিঙ্গারপ্রিন্ট দিতেই বক্স বাইরে বেরিয়ে আসে। এই বক্স দেখে এলিজাবেথ অনেক অবাক হয়ে যায়, কারণ এই বক্সের ভিতর এলিজাবেথ ছিল, অর্থাৎ তারই একটা কপি এটার ভিতর ছিল। এসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে এখান থেকে দৌড়ে তার রুমে চলে আসে। দ্রুত বেরিয়ে আসার কারণে তার হাতের আঙ্গুল একটা কেটে যায়। পরের দিন হেনরি বাড়ি ফিরে আসে। এলিজাবেথ তার সাথে স্বাভাবিক আচরণ করলেও তার চোখে মুখে অস্বস্তি একটা ভয় ফুটে ওঠে। এটা দেখে হেনরি বুঝতে পারে এলিজাবেথ ওই বন্ধ রুমে গিয়েছিল। হেনরিকে করা ওয়াদা সে ভঙ্গ করে ফেলেছে। এটা বুঝতে পেরেও সে তখনই এলিজাবেথকে কিছুই বলে না। রাতে এলিজাবেথ হেনরি থেকে লুকিয়ে ব্যাটেসমেন্টের দিকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তার এই পালিয়ে যাওয়া সফল হয় না। হেনরি তাকে ফলো করে। হঠাৎ তার সামনে হেনরিকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। হেনরির হাতে বড় একটা তলোয়ার ছিল এবং সে অনেক বেশি রেগেছিল। হেনরি বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম তুমি ওই বন্ধ রুমে কখনোই যাবে না, কিন্তু তুমি আমার কথা শোনোনি, সেখানে গিয়েছো। ওই রুমে কেন গেলে? এমন সব প্রশ্ন শুনে এলিজাবেথ অনেক ভয় পেয়ে যায় আর অঝরে কাঁদতে থাকে, আর ক্ষমা চেয়ে বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনেও কোনোদিন ওই রুমে যাব না। কিন্তু হেনরি তার কোনো কথাই শোনে না। সে এলিজাবেথের মারার জন্য অ্যাটাক করে, আর এলিজাবেথ বাঁচার জন্য তার থেকে কোনো মতে পালানোর চেষ্টা করে। এলিজাবেথ এই বাড়ি থেকে বাইরে যেতে চায়, কিন্তু পারে না, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট এখন আর কাজ করছে না। তারপর কোনো উপায় না পেয়ে এলিজাবেথ সেখানে একটা রুমের টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের ভেতরেই হেনরি তাকে খুঁজে বের করে আর সেখানেই কুপিয়ে হত্যা করে তাকে। তারপর হেনরি, তার ছেলে আর বাকি 3জন চাকর মিলে একটা কবর খুঁড়ে এলিজাবেথের লাশ সেখানে কবর দিয়ে দেয়। কিছুক্ষণ পর এখানে একজন ডিটেকটিভ আসে। এই ডিটেকটিভ প্রায় হেনরির সাথে দেখা করতে আসে এবং সব সময় এসে এলিজাবেথের কথা জিজ্ঞাসা করে। হেনরি বলে, আমার স্ত্রী একটু অসুস্থ, যার কারণে সে এখন একটু ঘুমিয়ে আছে। ডিটেকটিভ বলে, আমি যখনই আসি তখনই তুমি বলো তোমার স্ত্রী ঘুমিয়ে আছে। হেনরি বলে, আরে বোঝো না, আজকালকার মেয়ে কিছু হলেই ঘুমিয়ে সময় পার করে। এরপরে ডিটেকটিভ চলে যায়। 6 সপ্তাহ পর হেনরি আবারও এলিজাবেথকে বিয়ে করেছে এবং তাকে বাড়িতে নিয়ে এসেছে, আর সেই একই মোমেন্টস গুলো আবারও রিপিট হয়। অর্থাৎ এলিজাবেথকে বিয়ে করার পর যা কিছু হয়েছে হুবহু এলিজাবেথকে বিয়ে করার পরও সেম কাজগুলি হচ্ছে। এমনকি এই এলিজাবেথের চেহারাও আগের এলিজাবেথের সাথে সম্পূর্ণ মিল। আবারও সে এলিজাবেথকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখিয়ে একটা রুমে যেতে নিষেধ করে। তার ছেলে অলিভার রাতে চাকরের সাথে বাইরে বেরোয়। হেনরি একদিনের জন্য ব্যবসায়ের জরুরি কাজে বাড়ি ছেড়ে চলে যায়। এই এলিজাবেথও আগের এলিজাবেথের মতো হেনরিকে দেওয়া কথা রাখতে পারে না। সেও ওয়াদা ভঙ্গ করে ওই রুমের ভিতরে কি আছে তা দেখতে যায়। সেই রুমে গিয়ে দেখে প্রত্যেকটা বক্সেই রেড লাইট জ্বলছে, শুধুমাত্র একটা বক্সে গ্রিন লাইট জ্বলছে। অর্থাৎ এর আগেও 4জন এলিজাবেথ মারা গেছে। গ্রিন বক্সে এক এলিজাবেথ বেঁচে আছে, আরেকজন এলিজাবেথ যে এই রুমে সবকিছু দেখতে এসেছে। এই এলিজাবেথ সে গ্রিন বক্স ওপেন করে নিজের কপি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে দ্রুত এখান থেকে পালিয়ে গিয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই হেনরি এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এলিজাবেথ ঘুম থেকে উঠে বলে, তোমরা সবাই আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলে? হেনরি বলে, কাল ক্লেরাকে একদিনের জন্য ছুটি দিয়েছিলাম, সে আমার ছেলেকে সাথে নিয়ে ঘুরতে চলে গেছে। তারপর এলিজাবেথ বাথরুমে যায় আর হেনরি তাকে ফলো করে বাথরুমে ঢুকে যায়। অর্থাৎ এবারও হেনরি বুঝতে পেরেছে এলিজাবেথ তার কথা রাখেনি। বাথরুমে ঢুকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে ওই রুমে কখনোই যাবে না, তুমি কি প্রমিসের কথা ভুলে গিয়েছিলে? হেনরি অনেক রেগেছিল। সে একটা তোয়ালে দিয়ে এলিজাবেথের গলা চেপে ধরে অনেকক্ষণ ধরে এলিজাবেথকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে, কিন্তু সে এলিজাবেথকে মারতে পারে না। এলিজাবেথ কিছু না কিছু করে বেঁচে যায় আর এখান থেকে পালিয়ে রান্নাঘরে লুকিয়ে পড়ে এবং সেখানে গিয়ে জীবন বাঁচানোর জন্য চাকু নিয়ে লুকিয়ে বসে থাকে। যদি হেনরি তার কাছে আসে তাহলে সে চাকু দিয়ে তাকে খুন করবে। তো যাই হোক, হেনরি তো অনেক চালাক, সে পেছন থেকে এলিজাবেথকে অ্যাটাক করে আর সেই তোয়ালেতে ক্লোরোফর্ম
ক্লোরোফর্ম ব্যবহার করে এলিজাবেথকে বেহুশ করে ফেলে। কিন্তু এই এলিজাবেথও অনেক চালাক, যার কারণে সে বেহুশ হওয়ার অভিনয় করে এবং তার হাতে থাকা চাকু দিয়ে হেনরিকে খুন করে। কিন্তু হেনরিকে মারার পর সে নিজেই ক্লোরোফিলের অ্যাকশনে সেখানেই বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর তার যখন জ্ঞান ফিরে আসে, সে হেনরির ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে প্রত্যেকটা রুমের দরজা ওপেন করতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রুমের দরজাই ওপেন হয় না। সেখানে সে বুদ্ধি করে হেনরির লাশ লুকিয়ে রাখে, সেই সাথে এই বাড়িতে থাকা অন্যান্য অনেক কিছু পুড়িয়ে ফেলে। তারপর সে এই বাড়ি থেকে বের হওয়ার জন্য কি করবে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর সে ইমার্জেন্সি কল করে, যাতে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়, কেউ তো তাকে সাহায্য করার জন্য আসবে। কিছুক্ষণ পর অলিভার এবং ক্লেরা বাড়ি ফিরে আসে। ক্লেরা এলিজাবেথকে জীবিত দেখে বুঝে যায় হেনরি নিশ্চয়ই মারা গেছে, কারণ এই ঘটনা এর আগেও হয়েছে। প্রতিবারই এলিজাবেথ মারা যায়, কিন্তু এবার যখন এলিজাবেথ বেঁচে আছে তার মানে নিশ্চয়ই হেনরি মারা গেছে। এটা বুঝতে পেরে ক্লেরা অনেক চিন্তিত হয়ে পড়ে, যার কারণে তার হার্ট অ্যাটাক করে আর তাকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তির ব্যবস্থা করা হয়। এদিকে এলিজাবেথ ঘরের সব দরজা খোলা দেখে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন বেরিয়ে যেতে যায় তখন অলিভার তার সামনে চলে আসে আর বলে, আমি জানি তুমি বাঁচার জন্য হেনরিকে মেরে ফেলেছ। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। তাই তোমার উচিত হবে এই বাড়িতে থেকে স্বাভাবিক আচরণ করা আর বাঁচতে চাইলে দ্রুত হেনরির লাশ পুড়িয়ে ফেলা। অলিভারের কথা মতো এলিজাবেথ হেনরির লাশ এনে তারা দুজনে মিলে পুড়িয়ে ফেলে। তারপর এলিজাবেথ জিজ্ঞাসা করে, আমি কে? অলিভার বলে, তোমার মতো 6 জন এলিজাবেথকে হেনরি তৈরি করেছে। তার পক্ষে সম্ভব, কারণ সে জেনেটিক সায়েন্টিস্ট। তুমি 5 নাম্বার এলিজাবেথ। তোমার আগে আরো 5 জন এলিজাবেথকে মেরে ফেলেছে। তখনই তাদের বাড়িতে একটা গাড়ি এসে হাজির হয়। অলিভার গাড়িটা দেখতে পায় না, যার কারণে তার কাছে জিজ্ঞাসা করে, গাড়িটা কি রঙের? এলিজাবেথ গাড়ির কালার দেখে বলে, এটা ডিটেকটিভের গাড়ি। ডিটেকটিভ এসে অলিভারের কাছে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? তখন এলিজাবেথ বলে, ঘুমোচ্ছে। এই কথা শুনে ডিটেকটিভ অনেক অবাক হয়ে যায় আর বলে, এতদিন আমি তোমার কথা জিজ্ঞাসা করলে হেনরি বলতো তুমি অসুস্থ, ঘুমাচ্ছ তুমি। আজ ওর কথা জিজ্ঞাসা করতে তুমি বলছো ও ঘুমাচ্ছে। এলিজাবেথ বলে, হ্যাঁ, আগে আমি ঘুমাতাম আর এখন ও ঘুমাচ্ছে। ডিটেকটিভ আর কোনো কথা জিজ্ঞাসা করার আগেই অলিভার পিছন থেকে তাকে গুলি করে মেরে ফেলে। গুলি করার পর অলিভার এসে এলিজাবেথকে জিজ্ঞাসা করে, এটি মারা গেছে নাকি এখনো বেঁচে আছে? এলিজাবেথ এগুলো দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, ভয়ে কান্না শুরু করে আর বলে ও মারা গেছে। অলিভার তার কাছে এসে বলে, এখান থেকে তোমার যত টাকা লাগে সব নিয়ে পালিয়ে যাও। অলিভারের কথা মতো এলিজাবেথ রুমে এসে তার প্রয়োজন মতো টাকা তার সঙ্গে গুছিয়ে নেয়। সে চলে যাওয়ার সময় তার হাতে অলিভার এসে একটা ডায়েরি দেয় এবং তাকে পড়তে বলে, কারণ সে অন্ধ থাকার কারণে এই ডায়েরিটা সে পড়তে পারবে না। এভাবে কথায় কথায় অলিভার এলিজাবেথকে এই রুমের ভিতর লক করে চলে যায়। এরপর এই রুম থেকে বেরোনোর জন্য এলিজাবেথ অনেক চেষ্টা করে, বারবার করে অলিভারের কাছে রিকোয়েস্ট করে তাকে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, আর চিৎকার করে অন্য সবার কাছেও সাহায্য চায়, কিন্তু তাতে কোনো লাভই হয় না। তাকে সাহায্য করার মতো এই জঙ্গলের ভিতর বাড়িতে কেউ এগিয়ে আসে না। তারপর এলিজাবেথ সেই ডায়েরিটা পড়া শুরু করে। মূলত এই ডায়েরিটা ক্লেরার ছিল। এই ডায়েরি পড়ার পর এলিজাবেথ জানতে পারে ক্লেরা এই বাড়ির চাকর নয়, বরং সে একজন বায়োলজিস্ট। তাকে হেনরি 5 বছর আগে এই বাড়িতে এনেছিল। হেনরির স্ত্রী এলিজাবেথের কোনো একটা অসুখের কারণে সে মারা যায়, তাই হেনরি তার স্ত্রীকে যে কোনো মূল্যে আবারও ফিরে পেতে চায়, যার কারণে তার ব্লাড সেলস গুলো নিয়ে 6টা ক্লোন বানায়। কিন্তু সেই ক্লোনগুলোতেও সেই একই ডিসঅর্ডার থাকার কারণে তার স্ত্রীর মতো সেই ক্লোনও মারা যায়। এভাবে 2টি ক্লোনের মৃত্যুর পর সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তখন এই ক্লেরাকে এখানে নিয়ে আসে হেনরির কাজে সাহায্য করার জন্য। ক্লেরা আসার পর বাকি মাত্র 4টা ক্লোন বেঁচে ছিল। তারপর 2 বছর ধরে ক্লেরা অনেক রিসার্চ করে এবং ফাইনালি এই ডিসঅর্ডার শেষ করার উপায় বের করে। এরপর তৃতীয় এলিজাবেথকে বের করা হয়, কিন্তু তার ভিতর একটা প্রবলেম ছিল। সে সবকিছুই ভুলে যেত, কোনো কিছুই মনে রাখতে পারতো না। তারপর সে ওই বন্ধ রুমে চলে যায়, যেখানে কারো যাওয়া নিষেধ ছিল, আর নিজের মতো ক্লোন দেখে অনেক ভয় পেয়ে এই বাড়ি থেকে বাইরে পালিয়ে যায়। তখন রাস্তায় দৌড়ানোর সময় ডিটেকটিভ তাকে দেখে ফেলে আর তাকে নিয়ে আবারও হেনরির কাছে এগিয়ে দিয়ে যায়। এই ঘটনার পর ডিটেকটিভের হেনরির উপর সন্দেহ সৃষ্টি হয়, যার কারণে সে কিছুদিন পর পরই এই বাড়িতে এসে এলিজাবেথের খোঁজ খবর নেয়। বর্তমানে অলিভার এই রুমে দরজা খুলে ভিতরে আসে আর এলিজাবেথ সেই সুযোগে ডায়েরি রেখে তার উপর আক্রমণ করে। অলিভারকে নিচে ফেলে অনেক মারধর করে আর দরজার পাসওয়ার্ড শুনে নেয়। তারপর তাকে এখানে বেঁধে রেখে সে নিজেই বাইরে চলে যায়, কিন্তু তাতে এলিজাবেথের বিশেষ কোনো লাভ হয় না, কারণ অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল। বাইরে গিয়ে কোনো দরজা খুলতে না পারায় অনেক রেগে যায়, কারণ অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল। সে দৌড়ে আবারও সেই রুমে চলে যায় যেখানে সে অলিভারকে মেরে বেঁধে রেখেছিল, কিন্তু এখানে এসে সে আর অলিভারকে দেখতে পায় না, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার আত্মরক্ষার জন্য সে হাতে একটা কাটারি তুলে নেয়। ধীরে ধীরে সে বেসমেন্টের কাছে চলে আসে যেখানে অলিভার ছিল। এলিজাবেথ সেখানে অলিভারের সামনে শেষ এলিজাবেথকে দেখেছিল। তখন সে অলিভারকে জিজ্ঞাসা করে,
তুমি এখানে কি করছো? অলিভার বলে, আমি এই এলিজাবেথকে বাঁচানোর চেষ্টা করছি, তবে আমার তোমার একটা সাহায্য প্রয়োজন। এই কথা শুনে এলিজাবেথ এই ক্লোনের কাছে যায়। এদিকে অলিভার এলিজাবেথের এই সরলতার সুযোগ নেয়। সে এলিজাবেথকে ইনজেকশন দিয়ে বেহুশ করে ফেলে। তারপর একটা রুমে নিয়ে গিয়ে তার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। তারপর সে অনেক চেষ্টা করেও এই শিকল আর খুলতে পারে না। তাই বসে বসে সে ডায়েরিটার পরবর্তী পেজগুলো পড়তে শুরু করে। জানতে পারে কিছুদিন পর তৃতীয় এলিজাবেথও মারা যায়, কারণ তার সেলস অ্যাবিলিটি শেষ হয়ে যায়। এরপর হেনরি আর ক্লেরা আবারও চেষ্টা করে যাতে এই সেলস গুলোকে অ্যাক্টিভ করা যায়। বর্তমানে অলিভার এলিজাবেথের কাছে খাবার নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে, এই ডায়েরিতে কি আমার কথাই লেখা হয়েছে? তখন এলিজাবেথ বলে, এখনো পর্যন্ত তোমার কোনো কথা লেখা হয়নি। অলিভার বলে, আমি হেনরিকে অনেক ঘৃণা করি, কারণ ওনার জন্যই আমি অন্ধ হয়ে গিয়েছি। তারপর এলিজাবেথ আবারও ডায়েরিটা পড়তে শুরু করে। সেখানে লেখা আছে, হেনরি তার স্ত্রীর ইয়াং ক্লোন বানাতে চায়। হেনরির অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই সে তারও একটা ইয়াং ক্লোন বানায়। এই অলিভারই হলো তার ইয়াং ক্লোন। এই কথায় এলিজাবেথ অলিভারকে বলে দেয়। এটা শুনে অলিভার আরো ভয় পেয়ে যায়, কারণ সে হেনরিকে অনেক ঘৃণা করে। সে জানতো না সেই হেনরির ইয়াং ক্লোন। তখন এলিজাবেথ অলিভারকে সান্ত্বনা দেয় আর তাকে কাছে ডেকে নেয়। অলিভার এলিজাবেথের কাছে আসলে এলিজাবেথ তাকে নিচে ফেলে দেয়। আবারও তার কাছে দরজার পাসওয়ার্ড জিজ্ঞাসা করে। এবার অলিভার এলিজাবেথকে সঠিক পাসওয়ার্ড বলে দেয়। ততক্ষণে এখানে ষষ্ঠ এলিজাবেথ চলে আসে, যাকে অলিভার জাগিয়ে তুলেছিল। আর এই ষষ্ঠ এলিজাবেথ পঞ্চম এলিজাবেথকে মেরে ফেলতে চায়। যেহেতু পঞ্চম এলিজাবেথ সবকিছু জানে, তাই তাকে পুরো গল্পটা শোনাতে চায়, তাদেরকে কিভাবে দিনের পর দিন ব্যবহার করা হয়েছে। কিন্তু ষষ্ঠ এলিজাবেথ তার কোনো কথা শুনতেই রাজি হয় না, তার কোনো কথা বিশ্বাসই করে না। তখন পঞ্চম এলিজাবেথ অলিভারের উপর অ্যাটাক করে আর তাকে ভয় দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ষষ্ঠ এলিজাবেথের কোনো কিছু যায় আসে না, সে অলিভারের উপর গুলি করে দেয়। এলিজাবেথের কাছে শটগান ছিল, তাই প্রথমে অলিভার আর তারপর এলিজাবেথ দুইজনেরই গুলি লাগে। দুইজনই আহত হয়ে সেখানে পড়ে যায়। অলিভার সেখানেই মারা যায় আর পঞ্চম এলিজাবেথ গুরুতরভাবে আহত হয়ে যায়। আবারও মারার জন্য ষষ্ঠ এলিজাবেথ পঞ্চম এলিজাবেথের কাছে যায়। ততক্ষণ এই পঞ্চম এলিজাবেথ দরজার পাসওয়ার্ড দিয়ে বেরিয়ে যেতে যায়। ঠিক তখন ষষ্ঠ এলিজাবেথ এসে তাকে গুলি করে দেয় আর সেখানেই পঞ্চম এলিজাবেথ মারা যায়। মারা যাওয়ার আগে পঞ্চম এলিজাবেথ ষষ্ঠ এলিজাবেথকে বলে যায় ডায়েরির বাকি অংশটা পড়তে। তো পঞ্চম এলিজাবেথের কথা মতো ষষ্ঠ এলিজাবেথ সম্পূর্ণ ডায়েরিটা পড়ে আর সব সত্যিটা জেনে যায়। মূলত হেনরি তার স্ত্রীর বাকি ক্লোনদের মেরেছে, কারণ তারা তার কোনো কথাই শোনেনি। সে সব সময় চেয়েছিল তার স্ত্রীর মতো একজনকে তৈরি করতে, যে কিনা তাকে সম্পূর্ণ বিশ্বাস করবে এবং তার সব কথাই শুনবে। এরপর দেখা যায় এই বাড়ির চাকর ক্লেরা এই বাড়িতে থাকে আর এলিজাবেথ এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায়। আর এখানেই এই গল্পটা শেষ হয়। প্রতিটি মানুষেরই নিজস্ব গুণ থাকে, কেউ কারো মতো হতে পারে না। এজন্য আমরা আমাদের প্রিয় মানুষদের অভাব কখনো পূরণ করতে পারি না।